পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ। এমন ছবি ধরা পড়েছে খড়দহ এবং কামারহাটি থানার যৌথ উদ্যোগেই এই কার্তুজগুলি উদ্ধার হয়েছে। অভিযুক্ত দুষ্কৃতী নেপালি পলাতক রয়েছে, তার খোঁজে বিভিন্ন জায়গায় পুলিশ তল্লাশি চালিয়েছে। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে সরাসরি প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, কি জানতে পারছে এবং এই আজকে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজগুলি কোথা থেকে উদ্ধার করা হয়েছে? একেবারে শতাব্দী, তোমাদের জানিয়ে রাখবো যে উত্তর 24 পরগনা জেলার যে কামারহাটি পৌরসভা রয়েছে, সেই কামারহাটি পানিহাটি পৌরসভাতে 6 নম্বর ওয়ার্ডের এলাকায় কিন্তু এক দুষ্কৃতিকারী বসবাস করছিল দীর্ঘদিন ধরে। পুলিশের কাছে এমনটাই খবর ছিল এবং পুলিশ সেই মতোই তাদের সেই এলাকায় যায় এবং তল্লাশি চালায়। যার নাম নিয়ম আলী অর্থাৎ ওরফে নেপালি বলে তার ডাক নামে ডাকা হতো এবং তাকে সেই নামে পরিচিত বলেছিল। তার বাড়িতে গোপনে অভিযান চালায় এবং নেপালের বাড়ি থেকে উদ্ধার করে যে আগ্নেয়াস্ত্র সহ প্রচুর দেশি এবং বিদেশি কার্তুজ গুলি। তো অভিযুক্ত নেপালি পানিহাটি পৌরসভা 6 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের যিনি কাউন্সিলর রয়েছেন বিশ্বনাথ দে, তার ঘনিষ্ঠ এমনটাই কিন্তু জানা গিয়েছে। তবে তার এখনো খোঁজ পায়নি পুলিশ, তিনি পলাতক এই ঘটনার পর থেকেই। তবে এই যে এতগুলি অস্ত্র শস্ত্র এবং গুলি কোথা থেকে আসলো এবং তার বাড়িতে কিভাবে মজুদ থাকলো দীর্ঘদিন ধরে আসার পরে, সে বিষয়ে কিন্তু প্রশ্ন তুলছে বিরোধীরা। তবে পুলিশ যেটা জানিয়েছে যে তার যতক্ষণ না পর্যন্ত সন্ধান পাওয়া যাচ্ছে এবং তাকে গ্রেপ্তার করার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং জিজ্ঞাসাবাদ করেই কিন্তু জানতে পারা যাবে যে সে কোথা থেকে অস্ত্রগুলি এনেছিল এবং তার বাড়িতে কেন রাখা হয়েছিল এই অস্ত্রগুলি, বা কোনো যোগসূত্র রয়েছে কিনা। মুর্শিদাবাদে আমরা দেখেছিলাম যে দীর্ঘদিন ধরে কিন্তু অস্ত্র উদ্ধার হচ্ছে, তাই সেই মুর্শিদাবাদের সাথে উত্তর 24 পরগনার কোনো যোগাযোগ রয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ খড়দহ থানা এবং কামারহাটি থানার যৌথ অভিযান চালিয়ে পানিহাটি পৌরসভার 6 নম্বর ওয়ার্ড থেকেই ওয়ার্ডে এই অভিযান চালানো হয়েছে। সেই এলাকায় বসবাসকারী কুখ্যাত দুষ্কৃতী নিয়ম আলী ওরফে নেপালি, সে দীর্ঘ বছর ধরে এই রকম কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত রয়েছে বলেও কিন্তু অভিযোগ রয়েছে। তার বাড়িতে থানার দুই আধিকারিক তারা গোপনে অভিযান চালিয়েছে। দুই থানারই আধিকারিকরা অভিযান চালিয়ে তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র সহ প্রচুর পরিমাণে কার্তুজ এবং গুলি। অভিযুক্ত দুষ্কৃতী নেপালি পানিহাটি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথের ঘনিষ্ঠ বলে সূত্র মারফত খবর। যদিও এই ঘটনার পর থেকে দুষ্কৃতিকারী সে নেপালি এবং তার দলবল নিয়ে সে পলাতক রয়েছে। নেপালের বাড়িতে কোথা থেকে এলো এত পরিমাণ অস্ত্রশস্ত্র এবং গুলি, এই নিয়ে যথেষ্ট একটা চিন্তায় রয়েছে তদন্তকারী আধিকারিকরা। যদিও এই আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার হওয়ার প্রায় দীর্ঘ ঘন্টা পেরিয়ে গেছে, এখনো তার এখনো তাকে কিংবা তার সাঙ্গপাঙ্গদের কেন পুলিশ ধরতে পারছে না? তাহলে কি সত্যি পুলিশের ব্যর্থতা, নাকি তার পেছনে রয়েছে অন্য কোনো কারণ? সবটা অবশ্য সময় সাপেক্ষ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।